দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৭১ হলটি রয়েছে সেই হলের একটি রেস্টুরেন্টের সেই জায়গাটিতে আগুন লেগেছে এবং সেই জায়গা থেকে সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এবং আমরা এখানে স্থানীয় বা এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের মাধ্যমে যেমনটা জানতে পেরেছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা সেটি আসলে রান্নাঘরের যে গ্যাসের যে বিষয়গুলো থাকে সেই জায়গা থেকে হতে পারে এমনটা কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা আশঙ্কা করছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে চলে এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে দুটি ইউনিট কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং তারা অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি নির্বাপনের জন্য কিন্তু তারা ইতিমধ্যে কাজ চলমান রেখেছে এবং আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আগুন যে জ্বলছে সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক এখানে অনেকে রয়েছে, আমরা কথা বলছি। এটা আসলে কিসের দোকান ছিল? এখানে কিছু বলতে পারবেন? দোকান, খাবারের দোকান, ৭১ হলের খাবারের দোকান। খাবারের দোকান। গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আর কি। গ্যাস সিলিন্ডার ছিল, সেটা বাস্ট হয়েছে। সিলিন্ডার দুইটা বাস্ট হয়েছে। কতগুলো বিস্ফোরণ হয়েছে? দুইটা বাস্ট হয়েছে। বোতল তো মনে হয় ৪-৫টা থাকে। কতগুলো বিস্ফোরণ হয়েছে? ৩টার মতো সিলিন্ডার বাস্ট হয়েছে। জি, আপনার কয়টা? ৩টা। হ্যাঁ। কতক্ষণ আগে আগুনটি লাগে? আধা ঘন্টার বেশি হয়েছে। মাগরিবের কিছুক্ষণ পরে। দর্শক আপনারা দেখছেন এখনো কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে, আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে তারা নিভানোর চেষ্টা কিন্তু চলমান রেখেছে এবং পানি দেওয়ার পরও কিন্তু আগুন জ্বলছে। সেটি যেহেতু গ্যাসের আগুন হয়তো বা সেই কারণে আবারও আগুনের যে বিষয়টি সেটি কিন্তু দৃশ্যমান রয়েছে। তবে এখনো কিন্তু আগুনের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ৭১ হলের যে একটি দোকান রয়েছে তার যে টিনের চালের উপরে কিন্তু ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা সেই উপরে ওঠার চেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যে আমরা শুরুতে যে পরিমাণ আগুন দেখেছিলাম এখন কিন্তু সেই পরিমাণ আগুন নেই বললেই চলে। তবে আমরা বলতে পারি যে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে টিনের উপরে কিন্তু ইতিমধ্যে পানি ছুড়ে দিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা, যেহেতু টিনের উপরে আগুন জ্বলতেছিল আমরা কিন্তু সেটি দেখেছি। আর এটি মূলত দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ হলের একটি যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের একটি অংশে আগুনের ঘটনা ঘটে। তবে আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা বলছে বেশ অনেকক্ষণ আগেই এই আগুন লেগেছে এবং এটি আসলে এই জায়গাটিতে এর আগে দুটি শব্দ তারা শুনতে পেয়েছে, সেটি আসলে তারা ধারণা করছে এখানে সিলিন্ডার রয়েছে, সেই জায়গা থেকে হয়তো বা এর সূত্রপাত হতে পারে। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন।